কালকে রাতে একটা মদের পালায় পড়ছিলাম। কে তুইও মদ খাস নাকি? দূর শালি, আমি আরো মদ খাই নাকি? তাইলে কিসের তালে পড়ছিলি? কালকে রাতে দিহি মালিবাড়ি ব্রিজে থেকে তলমুহি একটা ভেড়ায় তাকাইতেছে। আমি আরো ভাবলাম ব্রিজে থেকে লাফ দিয়ে আত্মহত্যা করবো নাকি। আমি আরো আগে গেলাম, যাইয়া আমি পুছ করলাম, ভাই কি করো? মানুষটা আমারে দেখে তো অবাক হয়ে গেছে। মানুষটা আমারে কয়, তুই আবার কোনে থেকে আইলি? আমিও আচরিত হয়ে গেলাম, আমারে অবাক করে কয় কে? আমি জিজ্ঞাসা করলাম, ঘটনা কি হয়েছে? কছে ভাই খালি তলমুহি চায় রয়েছাও। আমারে কইলো, ওই যে তলে কি দেখা যায় এটা কছে। আমি কইলাম ওইটা চাপ। সেই সময় আমার ওই শালা মদারু কয়, দেখছে আমি কত উপরে উঠছি। আমি কইলাম তুই উপরে উঠোস নাই, ওটা পানিতে চাপ দেখা গেতাইছে। মদারু বিশ্বাসই করে না, ও বলে আসমানে উড়তাইছে। এই শালা মদারু গুনার কার্যকলাপ দেখলি না, আমরা কিছুই না। থো তোর কাজ আমার লেকচার। এই সুসার দল, এই যে আইলো, কথা নাই সুসার দল হইলাম। স্যার হবাই আইলেন, আয়া হেরে সুসার দল কন কি হয়েছে কনছে? এনা পরীক্ষা দিছ তোরা? বছরে পরীক্ষা, তাও একজনে পাস করা হারস না। খালি কালু একলাই কোন রকম করে পাস করছে। কয়টা পাস করবো স্যার? সপ্তাহে সপ্তাহে ইউনিট টেস্ট নেন, মাসে মাসে পরীক্ষা নেন। এখন কোনটাই মাথা মারমু? কনছে কোনটাই পাস করবো? তোরা কি কেউ স্কুলে পড়বানি গা হস? আহসি খেলে খাওয়া লুবে। তোরা তো কেউ পড়বানি গা হস না। হ্যাঁ স্যার ঠিকই কইছেন, আমরা দুনিয়ায় শিখাইলে আধার কার্ড পান কার্ড লিঙ্ক করার জন্য। তোকে মোহের হাতে তো পারাই জানা। এই মাথাটা যদি লেখাপড়ায় খাড়াইতি তাহলে কি হইতি তুই? স্যার আমি একটা কথা ভাবছি। জীবনে তো ভালো কথা ভাবলি না, কসে দেখি কি আবার আবিষ্কার করলি? স্যার আমার হিসাবে লেখাপড়াটা নিষিদ্ধ ঘোষণা করা লাগছিল। এই বান্দর, তোর মাথার তার ছিঁড়ছে নিহি? দেই স্যার, শুনে লাগে। আপনি ভাবেন তো, আমাদের দেশের মানুষ যেটা নিষিদ্ধ ঘোষণা করে ওই বস্তুর পিছনে বেশি করে লাগে। পলা পলা হইলেও ওই কামটা করবো। সেই জন্য কইছি যে লেখাপড়াটা নিষিদ্ধ ঘোষণা করা লাগছাল। তোরা যাবা বান্দর, তোকে চিন্তা ভাবনা গুলো এই টাইপের। আমরা জানি উচিত কথা কইলে যে আপনি ধরবেন। হায়রে আমার উচিত কথা কোনেওয়ালা রে, একটা প্রশ্ন দিলে সে অ্যান্সার দেখারে না। স্যার মিছা কথা কইন না, এই বেটা স্যার একটার প্রশ্নের অ্যান্সার দেওয়া ছাড়া নাই। আচ্ছা তুই কসে সিনিয়র আর জুনিয়র কারে কয়? স্যার যে চিড়িয়াখানার বুগলে থাকে তাক কয় জুনিয়র, আর যে সাগরের পারে থাকে তাক কয় সিনিয়র। আমি বানিয়ে আজকে পাগলাম। ওই বান্দর, তোরা জিজ্ঞাসা করলাম কি আর তুই অ্যান্সার দেস কি? না স্যার আমি তো ঠিকই অ্যান্সার দিছি। আচ্ছা তুই বুঝা দেছে অ্যান্সারটা। আচ্ছা স্যার, জু মানে কি চিড়িয়াখানা না, আর নিয়ার মানে কি বুগলে, ওই জন্য সিনিয়র কয়। আর সি মানে সাগর, নিয়ার মানে বুগলে, সেই জন্য সাগরক সিনিয়র কয়। আচ্ছা ঠিক আছে, আজকে আমি তোদের জিওগ্রাফি মানে ভূগোলের ক্লাস নিব। এই চান্দির বেটা, তুই ক সোনা কোথায় পাওয়া যায়? স্যার সোনার দোকানে পাওয়া যায়। ভুল অ্যান্সার। আমি বলতে চেয়েছি সোনা কোথায় পাওয়া যায়। সোনার দোকানে সোনাটা কোথায় থেকে আসে? সোনার দোকানে সোনাটা সোনার ব্যবসায়ীদের কাছে থেকে আসে, মানে সোনার পাইকারি থেকে আসে। আরে আমি বলতে চেয়েছি সোনা প্রথমে কোথায় পাওয়া যায়। স্যার আমি বলবো সোনা প্রথম কোথায় পাওয়া যায়? বেশ বেশ গোলাপি, তুই বল। স্যার আমাদের বদলা মালিবাড়ি বাজারে জহিরুল আর রবিকুলের দোকানে পাওয়া যায়। এ তো দেখছি আরো বড় মাতাব্বর। স্যার আমি বলছি সোনার খনিতে পাওয়া যায়। সোনার সবচেয়ে বড় খনির নাম উত্তর আমেরিকার নেভেদা। একদম ঠিক বলেছিস কালু। তুই বসে পড়, চান্দের বেটার গোলাপি দাঁড়িয়ে থাক। স্যার আমিও তো ঠিক বলেছি, সোনার দোকানে পাওয়া যায়। ওই বান্দর, সোনা প্রথমে সোনার দোকানে পাওয়া যায়। তাহলে আমি যদি বলি চা কোথায় পাওয়া যায়, তুই বলবি চার দোকানে। আবার যদি বলি ডিম কোথায় পাওয়া যায়, তুই বলবি ডিমের দোকানে। যদি বলি দুধ কোথায় পাওয়া যায়, তুই বলবি দুধের দোকানে। তোকে দাঁড়িয়ে থাকতে বলেছি, দাঁড়িয়ে থাক, না হলে এখান থেকে ধাক্কা দিয়ে বাইর করে দেব। ওটাকে বল্টু নাকি? বল্টু তুই দাঁড়া। দাঁড়িয়েছি স্যার। তুই বল, পৃথিবীটা পাই পাই করে ঘুরছে, কিন্তু আমরা সবাই পড়ে যাই না কেন? স্যার আমাদের পায়ে চুম্বক লাগানো আছে, তাই আমরা পড়ে যাই না। কোথায় আমাদের পায়ে চুম্বক লাগানো আছে? তুই দেখা তো দেখি। স্যার চুম্বকটা আমাদের পায়ের চামড়ার নিচে উপরেলায় ফিট করে দিয়েছে, আপনি দেখতে পারবেন না স্যার। একদম ভুল অ্যান্সার। কদম আলী তুই বল, পৃথিবীটা পাই পাই করে ঘুরছে, আমরা পড়ে যাই না কেন? স্যার
পৃথিবীটাও ঘুরছে, তার সাথে সাথে আমরা তাল মিলিয়ে আমরাও ঘুরছি। আর ড্রাইভারটা সুন্দর করে পৃথিবীটা চালাচ্ছে, মাঝে মধ্যে কোনো ব্রেক মারছে না, তাই আমরা এই পৃথিবী থেকে পড়ে যাচ্ছি না। যদি ঘুরতে ঘুরতে পৃথিবীর ড্রাইভার একবার ব্রেক মারে তাহলে আমরা সবাই পড়ে যাব। দেখেছো, আমি প্রশ্ন করেছি পৃথিবীটা পাই পাই করে ঘুরছে, আমরা পড়ে যাই না কেন? কেউ বলছে পায়ের নিচে চুম্বক লাগানো, কেউ বলছে ড্রাইভার ভালো ব্রেক মারছে না। তোদের মাথায় যা আসছে তাই বলে দিচ্ছিস। মনে হয় তোদের পরমাণু বোমা মুখের ভিতরে একবার গুলে গুলে খাওয়াই দিই। কালু, তুই বলতো অ্যান্সারটা কি হবে? স্যার, পৃথিবীর মাধ্যাকর্ষণ শক্তির জন্য আমরা কেউ পৃথিবী থেকে ছিটকে পড়ে যাই না। বাহ কালু, বাহ, ভেরি গুড। তুই একমাত্র ছাত্র, এই ক্লাসটারে তুই মান সম্মানটা রাখলি। কিরে বেটা ছ, তুই চুপচাপ বসে আছিস কে? তুই দাঁড়া। বলেন তো স্যার, আমি আপনার কি সেবা করতে পারি? আমার কোনো সেবা করতে হবে না তোর। তোকে আমি ভূগোল থেকে একটা 10 নম্বরের কোশ্চেন ধরি। কোশ্চেনটা পরীক্ষার জন্য খুবই ইম্পর্ট্যান্ট। এই কোশ্চেনটা সদাই এসে থাকে পরীক্ষায়। এত ইম্পর্টেন্ট কোশ্চেন স্যার, দেরি না করে তাড়াতাড়ি ধরুন স্যার। তুই সুন্দরবনের মানে প্রাকৃতিক দৃশ্যটা সুন্দর করে বর্ণনা কর, জানি উল্টাপুল্টা কোনো কিছু বলিস না। স্যার, সুন্দরবনের প্রাকৃতিক দৃশ্য বলছি স্যার, বলছি। স্যার, সুন্দরবন পশ্চিমবঙ্গ আর বাংলাদেশের একদম দক্ষিণে অবস্থিত এক গভীর বন জঙ্গল। এই জঙ্গলে প্রচুর গাছ আছে, তাই এই জঙ্গলের নাম রেখেছে সুন্দরবন। এই সুন্দরবনে অনেক রকমের প্রাণী বসবাস করে, যেমন জলে থাকে কুমির, টানে থাকে বাঘ, হাতি, ঘোড়া, এর সাথে থাকে হরিণ, শিয়াল। এই শিয়ালের 4টি পা আছে, একটা লেজ আছে, 2টা চোখ আছে, পিছনের মধ্যে 2টা কান আছে, হেডলাইটের মতো 32টা দাঁত আছে, আর সারা শরীরে নোম দিয়ে ভরা। একটা শিয়াল যখন হু হু করে, তার সাথে সাথে অনেকগুলো শিয়ালে হু হু করে করে হু হু হু। এই বান্দর, আমি তোকে বলেছি সুন্দরবনের প্রাকৃতিক নিয়ে বলে, তুই আমাকে শিয়ালের রচনা পড়িয়ে শোনাচ্ছিস।